নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন এক বাংলাদেশি আমেরিকান। তার নাম মোহাম্মদ জাকের হোসাইন, বয়স ৭৬ বছর। স্বজনরা জানিয়েছেন পুলিশ হামলাকারীকে শনাক্ত করলেও আটক করেনি। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমি যে হারাইছি, প্রিয়জন হারাইছি, আমি চাই না আমার মতো আর কেউ প্রিয়জন হারাক। আমি চাই না আমার মতো আর কেউ কোনো নিরীহ এইভাবে ঝরে পড়ুক। এভাবেই প্রিয়তম স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ষাটোর্ধ্ব এই নারী। অসহায় এই দম্পতির কোনো সন্তান না থাকায় আরও বেশি মুষড়ে পড়েছেন তিনি। জীবন সংগ্রামের কঠিন পথ পাড়ি দিতে ১৯৮৪ সালে বাংলাদেশ থেকে এদেশে আসেন মোহাম্মদ জাকের হোসাইন। অবসরের আগে যৌবনের ৩৬টি বছর আমেরিকার জন্য নিজের শ্রম ও মেধা দিয়ে এসেছেন তিনি। কোভিড মহামারীর পর অবসরে যান তিনি। গত ৫ এপ্রিল রমজান মাসে জুমার নামাজ শেষে জ্যামাইকার 167 স্ট্রিটে মান্নান গ্রোসারির সামনে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন মোহাম্মদ জাকের হোসাইন। পরে তাকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে গেলে গত ১০ এপ্রিল বিকেলে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৫ দিন হসপিটালে যুদ্ধ করলো ওকে নিয়ে, শেষ পর্যন্ত ১০ তারিখ ঈদের দিন সে চলে গেল চিরতরে। পুলিশ অফিসার এবং প্লাস ডিটেকটিভ ওরা আসে, তখন বললো যে ওকে কেউ ধাক্কা দিছে এবং সেই ধাক্কার জন্য সে পড়ে যেয়ে তার এই ব্রেন হ্যামারেজ হয়েছে। আমি জিজ্ঞেস করলাম তুই কিভাবে জানিস? তখন বললো আই উইটনেস প্লাস সিসি ফুটেজ। এই ঘটনায় পুলিশ দুর্বৃত্তের তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার স্বজনরা। স্ত্রী শামীমা জানান তার ২ ভাই এবং ১ বোন নিউ ইয়র্কে বসবাস করেন। পুলিশ নিজে থেকেই তারা কেসটা ড্রিল করছে, সৎপ্রণোদিত হয়ে তারাই সমস্ত কিছু আমাদেরকে জানিয়েছে যে তারা ভিডিও ফুটেজ কালেক্ট করেছে এবং তারা তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সামাজিক অবক্ষয় এটার মূল কারণ হচ্ছে কিছু শৃঙ্খল মানুষের কারণে এটা ঘটে থাকে। তা আমরা চাই যে শৃঙ্খলতা বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে সিটি কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক, যাতে করে বিষয়গুলো এ ধরনের ঘটনাগুলো কমে আসে। হামলা এড়াতে বাংলাদেশি কমিউনিটিকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাসিন্দারা। বিচারটা যদি না হয় তখন আমাদের মধ্যে এই নিজেদের মধ্যে হতাশা বাড়বে, তখন আমরা আরও আতঙ্কিত থাকবো। আর ওদেরও একটা পর একটা ঘটনা ঘটিয়ে যাবে। অ্যাটলিস্ট যদি একটা ভালো বিচার হয় দৃষ্টান্তমূলক, তাহলে আমাদের ভবিষ্যৎ যারা আমরা আছি আমাদের জন্য ভালো এটা এবং হওয়া উচিত। এবং এই জন্য আমি মনে করি আমরা যারা বিভিন্ন সংগঠন আছেন, বিশেষ করে বাংলাদেশ সোসাইটি, অন্যান্য সংগঠন প্লাস যারা মূলধারা রাজনীতি জড়িত আছেন, আমরা তাদের প্রত্যেককে সোচ্চার হওয়া উচিত যার যার অবস্থান থাকে। গত বৃহস্পতিবার জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। গত শুক্রবার নিউ জার্সির মার্লবোরো কবরস্থানে তাকে দাফন করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে নিউ ইয়র্ক সহ দেশের বিভিন্ন স্টেটে আমেরিকান বংশোদ্ভূত বাংলাদেশিরা দুর্বৃত্তদের হামলায় আহত এবং নিহতের ঘটনা বেড়ে যাচ্ছে, যে কারণে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশি কমিউনিটির লোকজন। এই কারণে দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে এই ধরনের ঘটনা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।